দেখ প্রথম অঙ্কটা কি বলেছে, 8 × 8 × 8 কে দুইয়ের ঘাত আকারে প্রকাশ করি। তাহলে ঘাত বলতে কি জানিস? ঘাত হচ্ছে ওই যে উপরে মাত্রাটা লিখি, 2 এর স্কোয়ার, 4 এর স্কোয়ার, ওগুলো কি বলে? ঘাত। তো এটাকে 8 × 8 × 8 কে দুইয়ের ঘাত আকারে প্রকাশ করতে বলেছে, অর্থাৎ দুইয়ের মাথার উপরে কত হবে, এইটা সমান দুইয়ের মাথার উপরে কত হবে। তাহলে দেখ কি করে করছি, দেখ 8 কে আমি লিখতে পারি 2 × 2 × 2। দেখ 2 × 2 = 4, 4 × 2 = 8 গণিত। এই 8টাকেও তাহলে আমি কটা দুইয়ের গুণফল লিখবো? 3টে দুই। 2 × 2 × 2। আবার এই যে 8 আছে এটাকেও কটা দুইয়ের গুণফলে লিখবো? 3টে। 2 × 2 × 2। দেখ 2 × 2 = 4, 4 × 2 = 8। 2 × 4 = 4 × 8। 2 × 4 = 4 × 2 =। তাহলে আমার বলে যে দুইয়ের ঘাত কত হবে? দুইয়ের ঘাত কত হবে? 2 লিখবো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা। তাহলে দুইয়ের কত ঘাত? 9। এই ঘাতটাকে কি বলে? মাত্রা বলে। তাহলে 2⁹ বলে, ঠিক আছে। সেম টু সেম এই অঙ্কটাও করতে বলেছে, 25 × 25 × 25 × 25। এটাকে 5-এর ঘাতের আকারে প্রকাশ করতে বলেছে। 5-এর ঘাত মানে তাহলে 25 মানে কটা? 5। 5 × 5, 5 × 25, দুটো 5। 5 × 5 25। আবার এই 25, তাহলে এটাকেও আমি লিখবো কত? 5 × 5। আবার এই 25, 5 × 5। আবার এই 25, 5 × 5। তাহলে এইখান থেকে কি আছে? 5-এর পাওয়ারে কটা 5? 1 2 3 4 5 6 7 8। তাহলে 5⁸। তাহলে তোদেরকে যদি বলে 5-এর ঘাত কত, কত বলবে? 8। ঠিক, ভেরি গুড। এরপরে তাহলে 36 কে কত পাওয়ার করতে বলেছে? 6-এর ঘাত। তাহলে 36 মানে কটা 6 রে? 6 × 6 × 36। আবার এই 36 মানেও 6 × 6। আবার এই 36 মানেও, তার মানে আমার 6-এর কটা পাওয়ার? 1 2 3 4 5 6, 6-এর পাওয়ারে 6, 6⁶। তাহলে 6-এর মাত্রা যদি জিজ্ঞাসা করে বা ঘাত জিজ্ঞাসা করে কি বলবি? 6। সেরকম 80 × 80 3-এর আকারে প্রকাশ করতে বলেছে। না পারলে এখানে করে নে। 81 কে 3 দিয়ে ভাগ করবি, 3-এর আকারে প্রকাশ করতে বলেছে। 3 2 × 6, 3 7 21। আবার 3 9 27। আবার 3 3 9। তার মানে একটা 81 মানে 4টে 3। তাহলে একটা 81 জায়গায় আমি লিখবো 4টে 3। আবার এই 81টার জায়গাতেও আমি লিখবো 4টে 3। তাহলে কটা 4টে 4টে 8টা। 3-এর পাওয়ারে 8 হয়ে গেল প্রকাশ। অঙ্কগুলো সব বুঝতে পেরেছিস? করে নে। তারপরের অঙ্কগুলো কি বলেছে? মান নির্ণয় করতে বলেছে। তাহলে 2⁴ বলে এটাকে, ঠিক আছে। 2⁶ × 3⁵ তার সঙ্গে ভাগ করতে বলেছে 6⁵। কি করে ভাগ করবি? কি করে করবি দেখ, ওপরেরটা যেমন আছে রেখে দিবি, ঠিক আছে। 2⁶ আর 3⁵। এবার এই 6টাকে আমরা 3 আর এই 2-এর মতো করে ভাঙবো। দেখ 6টাকে লিখতে পারিস 2 × 3। দেখ 2 3 এ 6 হয়। আর গোটাটার পাওয়ারে যা আছে রেখে দে 5, ঠিক আছে। এখন তাহলে ওপরেরটা আবার তুই যেমন আছে রেখে দে, 2-এর পাওয়ারে 6 × 3-এর পাওয়ারে 5। এই নিচেরটা বলেছে 2 × 3 কি গোটাটার পাওয়ারে 5। তার মানে 2-এর পাওয়ারও 5, 3-এর পাওয়ারও 5। তাহলে আমরা লিখবো 2-এর পাওয়ারও 5 × 3-এর পাওয়ারও 5। এখন দেখ ওপরেও 2-এর পাওয়ারে 6, নিচেও 2-এর পাওয়ারে 5। কারণ এটাকে এটা দিয়ে ভাগ করতে বলছে। আর এটাও 3-এর পাওয়ারে 5, এটাও 3-এর পাওয়ারে 5। তাহলে এটাকেও এটা দিয়ে ভাগ করতে বলছে। এইখান থেকে ডাইরেক্ট কেটে দেওয়া যায়, কিন্তু যেহেতু আমাদের এটা সূচকের অঙ্ক, সেহেতু আমরা নিয়ম মেনে করব। কি নিয়ম? না এই 2-এর পাওয়ারে 6 আর এই 2-এর পাওয়ারে 5 ভাগ করতে বলেছে, এই দুটো 2 না লিখে আমরা একটা 2 লিখবো। এখন যেহেতু আমার ভাগ করতে বলেছে, গুণ করতে বলেনি। গুণ করতে বললে যোগ হয়, আর ভাগ করতে বললে বিয়োগ হয়। তাহলে এই ওপরে বড় পাওয়ারটা লিখবো, দিয়ে বিয়োগ করে দেবো এই নিচের ছোট পাওয়ারটাকে। বোঝা গেল? এই দুটো 2-এর বদলে একটা 2 লিখলাম, দিয়ে পাওয়ার গুলোকে কি করলাম? বিয়োগ করে দিলাম। গুণ চিহ্ন যেমন আছে বসাবো। এরা ওপরেও 3-এর পাওয়ার, নিচেও 3-এর পাওয়ার।
দুটো তিনের জায়গায় আমরা কটা লিখবো? একটা 3 লিখবো। 5 থেকে এই 5টা যোগ করবো না বিয়োগ করবো? বিয়োগ করবো। তাহলে 5 মাইনাস 5। কেন বিয়োগ করলাম? ভাগ করতে বলেছে বলে। গুণ করতে বললে কি করতাম? যোগ করতাম। ভেরি গুড। তাহলে 2 এর পাওয়ারে 6 থেকে 5 বাদ দিলে কত হয়? 2 এর পাওয়ারে 1। আর 3 এর পাওয়ারে 5 থেকে 5 বাদ দিলে কত হবে? 0। ভেরি গুড। এবার 2 এর পাওয়ারে 1 মানে কি? 2 এর পাওয়ারে 2 মানে 2 গণিত 2 4। কিন্তু 2 এর পাওয়ারে 1 মানে 2, একটাই 2, তার মানে 2 হবে। তাহলে 2 এর পাওয়ারে 1 মানে 2 গণিত। এইটা এখন থেকে জেনে রাখ তোরা। যদি কোনো কিছুর পাওয়ারে 0 হয়ে যায় তার মান সবসময় 1। যদি বলে a এর পাওয়ারে 0, 1। যদি বলে x এর পাওয়ারে 0, যদি বলে 100 পাওয়ারে 0, 1। এটা সবসময় মনে রেখে দে, ক্লাস 9 10-এ গিয়েও কাজে লাগবে। ঠিক আছে? 3 এর পাওয়ারে 0 মানে কত? 1। এবার 2 গণিত 1 মানে কত হলো তাহলে? 2। তাহলে এটা ভাগফল কত দাঁড়ালো? 2। মান নির্ণয় করলাম, কত পেলাম অ্যান্সার? তাহলে এটা আমরা ওইরকম করে করতে পারবো। দেখ, এটা বলেছে 10 এর পাওয়ারে 3, 10 এর পাওয়ারে 4, তাই তো? তাহলে দুটো 10 না লিখে আমরা কি লিখতে পারি? একটা 10 লিখতে পারি না? এবার যেহেতু গুণ করতে বলেছে তাহলে পাওয়ার গুলা কি করব? গুণ করতে বলে যোগ করবি পাওয়ার। তাহলে 3 যুক্ত 4। আর নিচে যেমন আছে রেখে দে, 2 এর পাওয়ারে 5 গণিত 5 এর পাওয়ারে 4। এখন ওপরে তাহলে 10 এর পাওয়ারে কত লিখবো রে? 3 আর 4-এ 7। 10 এর পাওয়ারে 7। আর নিচে যেমন আছে তুই রেখে দে, 2 এর পাওয়ারে 5 গণিত 5 এর পাওয়ারে 4। ভেরি গুড। এখন এই নিচে আছে 2 আর 5, সেরকমই ওপরটাকে আমরা 10টাকে 2 আর 5 বানাতে পারি। দেখ, 2 5 10, হয় না? তাহলে 10-এর জায়গায় আমরা কি লিখবো ওপরে বলতো? 2 গণিত 10, গোটাটার পাওয়ার, এই সরি 2 গণিত 10 কেন, 2 গণিত 5, গোটাটার পাওয়ারে আমরা 7 রাখবো। আর নিচে যেমন 2 এর পাওয়ারে 5 গণিত 5 এর পাওয়ারে 4 আছে রেখে দেবো। এখন 2 গণিত 5 যে গোটাটার পাওয়ারে 7 আছে মানে কি 2 এর পাওয়ারেও 7, 5 এর পাওয়ারেও 7। তাহলে আমরা এখানে কি লিখবো ওপরে? 2 এর পাওয়ারেও 7 গণিত 5 এর পাওয়ারেও 7। আর নিচে 2 এর পাওয়ারে 5 গণিত 5 এর পাওয়ারে 4। এখন দেখো ওপরেও 2 নিচেও 2, দুটো 2 এর বদলে কটা 2 লিখবো? একটা 2 লিখবো। তাহলে 2। এবার 7 থেকে 5 কি করবো রে? ভাগ করেছে, তাহলে বিয়োগ করতে হবে। গণিত ওপরে 5 নিচে 5, তাহলে একটা 5 লিখবো। ওপরে 7 আছে, 7 থেকে নিচে 4টা বাদ দেবো, কারণ ভাগ করতে বলেছে। গুণ করতে বলে যোগ করতাম। এখন 2 এর পাওয়ারে 7 থেকে 5 বাদ দিলে কত হবে? 2 এর পাওয়ারে 2। আর 5 এর পাওয়ারেও 7 থেকে 4 বাদ দিলে 3। তাহলে 2 এর পাওয়ারে 2 দুগুণে 4, 2 এর পাওয়ারে 2 মানে 2 দুগুণে 4। আর 5 এর পাওয়ারে না, 5 এর পাওয়ারে 3 মানে 5 গণিত 5 গণিত 5। তাহলে 5 5-এ 25 গণিত 5। তাহলে 5 25 125। তাহলে 5 এর পাওয়ারে 3 মানে 125। এখন এই 125-কে 4 দিয়ে গুণ করলে কত হয়? 4-কে 100 দিয়ে গুণ করলে 400। আর 4-কে 25 দিয়ে গুণ করলে 100। 400 আর 100 500। তাহলে উত্তর হবে এটা। দেখ পরের অঙ্কটা কি বলেছে? 5 টু দি পাওয়ার 9 গণিত 5 টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার 7। তাহলে আমার কোনো অসুবিধা নাই, এখানে সবকটাই 5 দেওয়া আছে। তাহলে আগে গুণের কাজটা করে নে। গুণের কাজ কি হয় কি বলেছি আমি? গুণ থাকলে দুটো 5-এর বদলে একটাই 5 লিখবো। আর যেহেতু গুণ আছে তাহলে পাওয়ার গুলা যোগ করে দেবো। গুণের ক্ষেত্রে যোগ হয়ে যায়, ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়ে যায়। আর নিচেরটা যেমন আছে 5-এর পাওয়ারে 7 লিখে দে। এখন বল 5-এর পরে 9 আর 6 যোগ করলে কত হবে? 5 9 আর 6-এ 15। 5-এর পাওয়ারে 15 আর নিচে হয়ে গেল 5-এর পাওয়ারে 7। এখন ভাগ করতে বলছে এটা এটার সঙ্গে এটা। দুটো 5-এর বদলে কটা 5 লিখবো? একটা। যেহেতু ভাগ করতে বলছে তাহলে পাওয়ার গুলোকে কি করব? বিয়োগ করব। ভাগ করলে বিয়োগ, গুণ করলে যোগ। খুব সিম্পল নিয়ম, মনে রাখার চেষ্টা কর। তাহলে 5-এর পাওয়ারে 15 থেকে 7 বিয়োগ করব। কত হয়? 15 থেকে 7 বিয়োগ করলে 8। তাহলে 5-এর পাওয়ারে কত হলো? উত্তর 8।
এটাও অ্যান্সার রেখে দিতে পারিস। আর যদি কেউ ভেঙে নিতে পারিস, মানে 5 এর পাওয়ার 8, 5 কে 8 বার গুণ করতে হবে, ওরকম করে করতে পারিস, তবে করার দরকার নেই, এখানে রাখলে অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে।